যেই কোনো পেরেশানিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছেলে হারিয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্বামী পরকিয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্ত্রী ভেজাল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। পড়বো তো ইনশাআল্লাহ। টাইম হবে কতক্ষণে টাইম হবে? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাকে বলবো না? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন বলেন। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার 8 জন ফেরেশতা বানাইলেন। 8 জন ফেরেশতাকে বললেন এই তোমরা আরশ আজিমকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকো। ফেরেশতারা বললেন কাইফা আহমিলু নাহমিলু, আমরা আরশ আজিম উঠাবো কিভাবে? ওয়া আলাইহি আজমাতুহু, আরশ আজিমের উপরে আপনার আজমত, এত ওজন, এটা আমরা উঠাবো কিভাবে? আল্লাহ তাআলা বললেন বলো